পিঙ্কি উইথ রুম্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমাদের খড়গপুরে থাকার শেষ দিন, আমরা বাড়ি চলে যাচ্ছি। তো খড়গপুর ছেড়ে যেতে খুবই মন খারাপ লাগে, তবুও কিছু করার নেই, যে যার জায়গায় ফিরতে হবে। খড়গপুর হলো আমাদের কাছে একটা ইমোশন, শুধু আমার কাছে না, পিঙ্কির কাছে, আমার কাছে, আমার হাজব্যান্ড, আমার দেওর, সবার কাছেই খড়গপুর একটা ইমোশন। তো হঠাৎই দেখলাম স্টেশনে এসে সৈকতের এক বন্ধুর সাথে দেখা হয়েছে, ওর ওয়াইফ আর মেয়েকে নিয়ে ওরাও যাচ্ছিল হাওড়া। তো আমাদের সঙ্গে দেখা হয়ে গেল, আমি চিনতাম না, আমার সাথে পরিচয় হলো। তো যাই হোক, আমাদের জার্নিটা খুব ভালোই হবে, ওদের সাথেই যাব, বোর হব না ট্রেনে। ওদের সাথেই ট্রেনে উঠলাম, ওদের সাথেই যাচ্ছি গল্প করতে করতে। আমার মেয়ে তো ভালোই হলো, খুব সুন্দর একটা বান্ধবী পেলে, ওর সাথে গল্প করতে করতে অনেকটা যাবে। তো যেতে যেতেই ওই শ্যামচক, বালিচক এরকম কোনো স্টেশনে দেখছি খুব সুন্দর ওরা ফুল চাষ করেছে, তাই একটু ভিডিও না করেও পারলাম না। এবার তো আমরা ট্রেন থেকে নেমে লঞ্চে উঠে গেছি। লঞ্চে উঠে এবার আমরা ওয়েট করছি, আমার দেওর ওপাশে আমাদের আনতে আসার কথা। তো দেখো এপাশে ভাইও চলে এসেছে আনতে। বেটু তো অনেকদিন পরে দেখে কাকাকে জড়িয়ে ধরলো, একটু আদর করলো। তো এবারে আমরা বাড়ি চলে যাব। বাড়ি আমরা পৌঁছেই গেছি। পৌঁছে গিয়ে দেখছি ছোট মেয়ে ভীষণ খুশি হয়েছে, অনেকদিন বাদে আমাদের দেখেছে। তো যেহেতু দিদিয়া কোলে কোলে আসছে বাবার, ওই জন্য ও একটু কোলে উঠে পড়লো। কোলে উঠে তারপরে মানে খুব খুশি হচ্ছে মেয়েকে দেখে, ও কী করবে কী না ভেবে পাচ্ছে না আর কি, মানে এতটাই ও আমাদেরকে দেখে এক্সাইটেড হয়ে গেছে। অনেকদিন পর দেখা হলো ওর সাথে। মানে আমার মেয়ে ড্রেস না ছেড়েই ওকে জড়িয়ে ধরলো। আমরা বারবার বলছি যে ড্রেসটা ছেড়ে বাইরের থেকে এসছিস, কিন্তু ও শুনছেই না। ও হলো আগেই বোনকে জড়িয়ে ধরেছে, আর বোনও ছাড়ছে না। তো আসার সময় আমি একটু জিলিপি নিয়ে এসেছিলাম খাবো বলে। ওরা খুব ভালোবাসে জিলিপি খেতে, আমার মেয়ে আমার দেওর। তো এসে খুব খিদেও পেয়ে গেছিলো, অনেকটাই দুপুর দুপুর বেরিয়েছিলাম। তো পিঙ্কি এপাশে চা করেছে, মুড়িও বেড়েছে দেখছি, আর এদিকে ভাই একটু চপও নিয়ে এসেছিলো। দিয়ে আমরা সবাই মিলে বসে একটু মুড়ি চপ খেলাম। এদিকে মা বাড়িতে ছিল না, মা গেছিলো বাপির সঙ্গে দেখা করতে। আপনারা তো জানেই, যারা আমাদের ব্লগ দেখেন, বাপি হসপিটালাইজড আছে। তো এপাশে আমরা একটু মুড়ি চা খেয়ে নিয়ে এবারে ডিনারে কি হবে সেটা আলোচনা করছি ওখানে বসে। পিঙ্কি বলছে যে কি করব রাত্রেবেলায়। তো আজকে যেহেতু 1 জানুয়ারি, তখন বললো যে মাংস করাই আছে, একটু লুচি করো। দিয়ে আমি আবার ময়দা মেখে পাশে লুচি করতে শুরু করেছি। সৈকতকে খেতে দিয়ে দেবো, ওর খুব খিদে পেয়ে গেছিলো, তাই আগে ওকেই খেতে দিয়ে দেবো। আমি লুচিগুলো ভেজে নিচ্ছি, এদিকে পিঙ্কিও ওপাশে ওর মেয়েকে খাওয়াচ্ছে, অনেকটা রাত্রিও হয়ে গেছে। তো এই দেখো লুচি আর ও মেথি চিকেন করেছিল, আর সন্ধ্যেবেলায় আমি যে জিলেপি এনেছিলাম ওটা দিয়ে আমি সৈকতকে প্রথমে খেতে দিয়ে দিলাম। তারপর এবার আমরা নিজেরাও ডিনার করে নেবো। আমি লুচিগুলো ভেজে নিচ্ছিলাম এপাশে। আমাদের ডিনার তো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি বাপের বাড়ি থেকে এসেছি, কি কি এনেছি। তো আমার মেয়ে তো খুব এক্সাইটেড যে কাম্মাকে দেখাতেই হবে আজকে, সেই জন্য আজকেই সব কিছু বার করলাম। ওকেও একটু দেখাবো, সাথে আপনাদেরকেও দেখাবো। চলুন দেখি কি কি এনেছে। বেটু কি কি এনেছে, বেটুগুলো দেখাও। একটা প্লাস্টিক বটল, আর এটা ওকে একটা ওর মানি কিনে দিয়েছে, হলো একটা সেট, একটা কালার পেন্সিল নিয়েছে, এগুলো সব দিদাবাড়ি থেকে নিয়ে এসেছে। আর কতগুলো ঘরে পরার গেঞ্জি কিনে নিয়ে এসেছে, মানি দিয়েছে এগুলো সব। এইগুলো সব ও এরকম মানে এই গেঞ্জি পরতে খুব ভালোবাসে। আর ওর জন্য একটা নাচ করে বলেও দিদা একটা লাল ওড়না কিনে দিয়েছে, ছোট ওড়না, যেহেতু আমাদের সব বড় বড় ওড়না আছে। আর ওকে ওর মা নিয়ে এই ছুটকিটা গিফট করেছে, মামা বাড়ি গেলেও প্রচুর গিফট নিয়ে আসে। আর আমি এবারে এনেছি হলো আমার জায়ের জন্য এই একটা নাইটি এনেছি, আর এটা আমার শাশুড়ির জন্য এনেছি। কেননা ওখানে খড়গপুরে নাইটি পরতে আমরা এত অভ্যস্ত যে ওরা ওখানে ছাড়া পরতে পারে না, তাই এখন আর ওদের যাওয়া হয় না। আমি গেলে তাই আমি নিয়ে আসি। আর মা এপাশে আমাকে দিয়েছে হলো ঘি বানিয়ে দিয়েছে, যেগুলো মারা জেনারেলি দিয়ে থাকে, আমসত্ত্ব বানিয়ে দিয়েছে। আর আমি এনেছি প্রচুর ড্রাই ফ্রুটস এনেছি ওখান থেকে, মাখানা এনেছি। আর এই যে এত ড্রাই ফ্রুটস নিয়ে এসেছি ওখান থেকে। তো এগুলো ও কাম্মাকেও দেখালো, তার সাথে আমি আপনাদেরকেও দেখালাম। তো আজকের মতন ব্লগটা আমাদের এখানেই আমরা শেষ করে দিচ্ছি। টিল দেন, গুড নাইট, টাটা।